বুফে খেতে তো কম বেশি সবাই ভালোবাসে, তাই না? আর ধানমন্ডির মতো পরিবেশে এত সুন্দর ইন্টেরিয়রে কত টাকা দিয়ে বুফে খেয়ে আসলাম, কত টাকা গুনতে হলো, আর কতগুলো আইটেম ছিল সেখানে, পয়সা উসুল হলো কি না সেটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে আমরা অনেক দিন পরে চলে গিয়েছিলাম বুফে খেতে। গ্রীষ্মের যে দাবদাহ চলছে তার হাত থেকে বাঁচার জন্য মনে হলো যে একটু ঠান্ডা পরিবেশ থেকে কিছুক্ষণ ঘুরে আসি। আর বুফের চাইতে ভালো আইডিয়া তো হতেই পারে না, কারণ এখানে আপনি পাচ্ছেন 3 ঘন্টার মতো সময়। আর 3 ঘন্টা এই ঠান্ডা ঠান্ডা কুলকুল পরিবেশে বসে খেতে পারছেন অনেক অনেক আইটেম। তো আমরা চলে গিয়েছিলাম ধানমন্ডি 9-এর বাফেট প্যারাডাইসে আজকে ডিনারটা করার জন্য। আর ডিনারে থাকছে এখানে অনেক অনেক আইটেম, সেগুলো জানতে পুরো ভিডিওটি দেখতে হবে। পুরো ভিডিওতে আমি ডিটেলসে সব কিছু বলে দেব। তো এসেই আমি চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, এরপরে ওদের খাবার সেকশনে চলে গেলাম যে কি কি খাবার দেয়া হয়েছিল। তখনও পুরোপুরি সব কিছু সার্ভ করা হয়নি, তবুও আমি ক্লিপ নিচ্ছিলাম, কারণ পরে দেখা যাবে অনেক ভিড় হয়ে যাবে। তো এখানে 3 রকমের স্যুপ ছিল, দেন হচ্ছে গিয়ে এখানে অনেক রকমের আচার, ভর্তা, দেন হচ্ছে সালাদ ছিল। আসলে বাফেট খেতে গেলে মানুষ অনেক রকম থিঙ্কিং নিয়ে যায়। অনেকে চিন্তা করে যে পয়সা উসুল করে আসবো, অনেক কিছু খাবো। আবার অনেকে বাসা থেকে চিন্তা করে আসে যে কোন কোন আইটেম খেতে হবে। কিন্তু সঠিকভাবে বাফেট খাওয়ার নিয়ম হয়তো কেউই আমরা সেভাবে ফলো করে থাকি না। অনেকে ভাবে বাফেটে গেলে যার যেটা পছন্দ বা যেটা খেতে ভালো লাগছে সেটাই বেশি বেশি খাওয়া। অনেকে ভাবে যে না, সব কিছুই কম বেশি ট্রাই করব যাতে পয়সাটা উসুল হয়। আবার অনেককেই আমি দেখেছি 3 ঘন্টার মধ্যে দেখা যায় 2 বা 1 ঘন্টা খেয়েই চলে যায়, বা 1 ঘন্টা আগে তারা আসে। তো এক একজনের সাইকোলজি আসলে এক এক রকম। কিন্তু আমি সব সময় ভাবি যে কম বেশি আমি সব কিছুই ট্রাই করব একটু একটু করে। কেন জানি আমার মনে হয় না যে এটা মজা লাগছে এটাই আমি বেশি করে খাই। কারণ আমার সাইকোলজিতে কাজ করে, যখন আমার অনেক কিছু একসাথে খেতে ইচ্ছে হয় তখন আমার মনে হয় যে বাফেট হচ্ছে সবচাইতে ভালো একটা আইডিয়া, যেখানে গেলে আমি এক ছাদের নিচে অনেক কিছু পাবো। আর এই বাফেট প্যারাডাইসে ছিল ডিনারে 105 আইটেম, যার জন্য আমাদেরকে পে করতে হয়েছিল পার পারসন 790 টাকা। ধানমন্ডি এরিয়াতে এখন পর্যন্ত আমি 4টা জায়গায় বাফেট খেয়েছি, তো সেগুলোর এক্সপিরিয়েন্সও অনেক ভালো ছিল। তাই আজকেও একটু ভয় পাচ্ছিলাম, অনেক কনফিউজ ছিলাম যে এক্সপিরিয়েন্সটা কেমন হবে, ভালো হবে কি না খাবারের মান। কোথাও বাফেট খেতে গেলে বরাবরই আমি আগে থেকে মেনু চেক করে যাই যে কোথায় কোন জিনিস সার্ভ করা হচ্ছে বা কোনটা আমি বেস্ট সুবিধাটা পাচ্ছি। এগুলো আগে থেকে চেক করে যাওয়া আসলেই অনেকটা ভালো আর বুদ্ধিমানের কাজ। তো আমি ওদের মেনুটা দেখছিলাম, এখানেও 105 রকমের খাবার ছিল। যদিও বাফেটে অনেক অনেক আইটেম থাকে যেগুলো অনেকেই ট্রাই করে না বা আমাদের কাজেও লাগে না, তেমন একটা খাওয়াও হয় না। আর আমার ক্ষেত্রে যেটা হয়, ডেজার্ট আইটেম আমি একদমই পছন্দ করি না, তাই ডেজার্ট দেখে আমার কাছে লোভনীয়ও লাগে না কখনো। বাট অনেকের যাদের ডেজার্ট খুবই পছন্দ তাদেরকে দেখি অনেক অনেকবার রিফিল করে তারা খাচ্ছে বা তারা অনেক মজা করে খাচ্ছে। তো এক ছাদের নিচে অনেক অনেক খাবার থাকে, তাই সবাই যার যেটা পছন্দ সেভাবে পছন্দ করে খেতে পারে। আর আমি ওদের মেনুটা চেক করে গিয়েছিলাম, সেখানে দেখেছিলাম সব আইটেম তো থাকবেই, কম বেশি সিমিলারই থাকে সব জায়গায়। তো ওদের যেটা ছিল, ওদের লাইভ কোনো সেকশন ছিল না, বাট আস্ত ফিশ আর হচ্ছে আস্ত চিকেন গ্রিল ওরা সার্ভ করছিল। যেটা তো আস্ত ফিশ আর আস্ত চিকেন গ্রিলটা ওদের আনলিমিটেড ছিল না, যেহেতু ওইটা লাইভ সেকশন ছিল না, তো ওরা দুইটা দুইটা করে সার্ভ করেছিল। ওখান থেকেই পার পার্সন অনুযায়ী ওরা ডিভাইড করে দিচ্ছিল একটু একটু কোয়ান্টিটিতে, যাতে সবাই খেতে পারে। অনেক তো কথা হলো, এবার হচ্ছে গিয়ে খাওয়ার পালা। তো প্রথমেই আমি স্টার্টারগুলো নিয়ে এসেছিলাম। এখানে আমি থাই স্যুপটা নিয়ে এসেছিলাম, আর হচ্ছে গিয়ে সি ফুড স্যুপটা নিয়ে এসেছিলাম। কর্ন স্যুপটা আমি ট্রাই করিনি, যেহেতু ওটা সচরাচর সবসময় খাওয়া হয়। প্রথমেই আমি সি ফুড স্যুপটা নিয়েছিলাম ট্রাই করার জন্য। আর মেইনলি আমি এই স্যুপটার জন্যই বাফেট প্যারাডাইসে গিয়েছিলাম, কারণ ওরাই এই প্রাইসের মধ্যে সি ফুড স্যুপটা সার্ভ করছিল। তো ওদের স্যুপটা আমার কাছে বেশ ভালো লেগেছে, প্রচুর পরিমাণে সি ফুড ওরা ইউজ করেছিল। আর স্যুপটা একদম ফ্রেশ ছিল, মনে হচ্ছিল যে আমি 2-3 বাটি এই স্যুপই খেয়ে ফেলতে পারবো, এত মজা ছিল। দেন আমি ওদের থাই স্যুপটা ট্রাই করেছিলাম।
যদিও আমি থাই স্যুপ একদমই পছন্দ করি না, তবে ওই যে প্রথমেই বলেছিলাম যে সব কিছু টুকটাক ট্রাই করার ইচ্ছা নিয়ে আমি নর্মালি বাফেটে যাই, তাই মনে হচ্ছিল যে একটু ট্রাই করি। আর ওর হচ্ছে গিয়ে থাই স্যুপ খুবই পছন্দের, তো আমি বেশি একটা ট্রাই করিনি। তবে স্যুপটা বেশ ভালো ছিল, অনেক ঠিক ছিল, আর অনেক ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছিল, চিকেন, প্রন, দেন হচ্ছে গিয়ে মাশরুম। আর স্যুপের সাথে বেস্ট কম্বো হচ্ছে গিয়ে অন্থন, এটা দিয়ে মিক্সড করে খেতে সত্যি অসাধারণ লাগে। ওদের স্প্রিং রোলটা আমার কাছে বেশ ভালো লেগেছে, অনেক সফট, পাশাপাশি ক্রিস্পিও ছিল। আর সবচাইতে বেশি মজা লেগেছে ওদের ফিশ ফিঙ্গারটা, যেটা আমি পরে ট্রাই করব বলে ভেবেছিলাম, বাট তখন আর ওরা রিফিল করেনি, হয়তো আমি চাইলে রিফিল করে দিত, তাই পরে আর খাওয়া হয়নি। আর ফ্রাইড চিকেনটাও খুবই মজা ছিল, ফ্রাইড চিকেনটা অনেক বেশি ক্রিস্পি ছিল, আর স্মেলটা খুব দারুণ ছিল, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, একদম অনেস্টলি রিভিউ দিচ্ছি। আর অন্থনটাও এভারেস্ট ছিল। অন্থন আসলে ভালো লাগার কিছু নেই, কারণ সব জায়গায় সেম টেস্টই হয়, তবে অন্থনের মাঝখানের পোর্শনটাই খেতে আমার বেশি ভালো লাগে। আর ফ্রাইড চিকেনটা সত্যি অনেক মজা লেগেছে, ফিশ ফিঙ্গারটা মজা লেগেছে। তো আমি অবশ্যই রিকমেন্ড করব যে তোমরা গেলে অবশ্যই এই দুইটা আইটেম মাস্ট বি ট্রাই করবে, বেশি করে খাবে, কারণ খুবই মজার ছিল। এরপরে আমি ওদের ক্র্যাবটা ট্রাই করলাম। ক্র্যাব মশালাটা আমার কাছে খুবই মজা লেগেছে। নর্মালি অন্য জায়গায় আমি যে ক্র্যাব ট্রাই করেছি সেগুলো দেখা যায় অনেক বেশি পরিমাণে মিষ্টি লাগে, তাই খেতে ভালো লাগে না আমার কাছে, মানে আমি আমার রিভিউটা দিচ্ছি। বাট এখানকার ক্র্যাবটা একদম সফট ছিল, আর টেস্টটা প্রথমে মিষ্টি, দেন হচ্ছে গিয়ে স্পাইসি একটা ফ্লেভার দিচ্ছিল, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমি যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি, তাই এটা আমার জন্য একদম পারফেক্ট ছিল। আর ক্র্যাবের জন্য আমি মেইনলি ওখানে গিয়েছি, কারণ আমি দেখেছি যে কোন কোন বাফেটে ক্র্যাব সার্ভ করা হচ্ছে, তো দেখলাম এখানে দেয়া হচ্ছে, তাই আমি এখানেই এসেছিলাম। ক্রাব মশলাটা আমার কাছে এত ভালো লেগেছে যে আমি পরপর 3বার এটা এনে খেয়েছিলাম, তো তোমরাও চাইলে ট্রাই করতে পারো। দেন আমি ওদের হারিয়ালি কাবাবটা ট্রাই করলাম, এটা আমার কাছে খুবই মজা লেগেছে। নর্মালি অন্য সব জায়গায় যেরকম খাই বা দেখা যায় স্ট্রিট ফুডে যেরকম একদম পোড়া পোড়া স্মোকি একটা ফ্লেভার আসে, সেরকম অথেন্টিক কাবাবটা ছিল। হারিয়ালিটা আমার কাছে বেস্ট লেগেছে, আর ওদের যে টেকনি কাবাবটা ছিল এটাও আমার কাছে এভারেস্ট লেগেছে, তবে হারিয়ালিটা খুবই মজা ছিল। আমি এই বাফেটে যেয়ে প্রচুর পরিমাণে চিকেন খেয়েছিলাম, কারণ ওদের চিকেনের অনেক অপশন ছিল, তাই আমি প্রচুর চিকেন খেয়েছি, একদম পেট ভরে চিকেনই খেয়েছি। তো যাদের আসলে কাবাব পছন্দ তারা এই কাবাবগুলো ট্রাই করতে পারো, একেবারেই খারাপ লাগবে না। এরপর ওদের বারবিকিউ উইংসটা ট্রাই করেছিলাম, বাট আমার কাছে এভারেস্ট লেগেছে, এতটা ভালো লাগেনি, কারণ মিষ্টি ছিল। দেন আমি ওদের ভাত ভর্তা আইটেমগুলো নিয়ে আসলাম। তো অনেকে হয়তো খ্যাত ভাবতে পারো যে বুফেতে যে ভাত ভর্তা খাওয়ার কি আছে, নর্মালি তো বাসায় খাওয়াই হয়। তবে অনেক দিন ধরে আমার বাসায় আসলে একটু ঝামেলার কারণে রান্নাবান্না হচ্ছিল না, মনের অবস্থা ভালো ছিল না, তাই আমার প্রচুর পরিমাণে বাংলা খাবার খাওয়ার ক্র্যাভিংস হচ্ছিল, যে ভাত ভর্তা প্রচুর মানে বাংলা আইটেম খাবো। তো এখানে যে যখন পেয়ে গেলাম তখন তো ট্রাই করতেই হবে মাস্ট। তো আমি সব রকমের ভর্তা একটু একটু করে নিয়ে নিয়েছিলাম, আর 1 স্পুন হচ্ছে গিয়ে রাইস নিয়ে নিয়েছিলাম। তো আমি যেটা মেইনলি ভালো লেগেছে ওদের করলা ভাজিটা, ও মাই গড কি বলবো, এত পরিমাণে ক্রিস্পি করে করলা ভাজিটা করা হয়েছিল, আর গ্রিন কালার ছিল। আর আলু ভাজিটা এত সুন্দর টেকনিক্যালি ওরা রান্না করেছে, মানে পুরো ভাজা ভাজা হয়েছে, একদম ঝুরি টাইপের, এত ভালো লেগেছে। আর বেগুন ভাজাটা তো বলার কিছু নেই, এগুলো তো মজাই লাগে। আর ভর্তার মধ্যে আমি নিয়েছিলাম ডিম ভর্তা, দেন হচ্ছে বেগুন ভর্তা, পেঁয়াজ শুকনো মরিচের ভর্তা, মাংস ভর্তা ছিল, মাছের ভর্তা ছিল। তো সব কিছুই আমি একটু একটু করে ট্রাই করছিলাম। একটা জিনিস আমার কাছে খুবই সারপ্রাইজ লেগেছে, যে একসাথে এতগুলো আইটেম আলাদা আলাদা টেস্ট আসলে ধরে রাখা কিন্তু একটু টাফ। তো ওদের ভাত ভর্তা আইটেমটা আমি ভেবেছিলাম হয়তো এতটা গুরুত্ব দেওয়া হবে না, তবে প্রত্যেকটা আইটেম খুবই ভালো ছিল। ভর্তাগুলো মনে হচ্ছিল একদম বাসার স্বাদ পাচ্ছিলাম, বাসায় যেরকম নর্মালি ভর্তা করা হয় সেরকম ছিল। আর ঝালের ব্যালেন্সটাও একদম পারফেক্ট ছিল, সবার খাওয়ার মতোই। তো আমি যখন খাচ্ছিলাম ওকে বারবার বলছিলাম যে খুবই মজা, তুমি ট্রাই করতে পারো। আর সাথে আমি বিফ রেজালাটাও নিয়েছিলাম, কারণ ভাতের সাথে এটা বেস্ট একটা কম্বো। দেন আমি হচ্ছে গিয়ে টুকটাক আরও জিনিস নিয়ে এসেছিলাম, চিকেন কোরমা, বাটার চিকেন, দেন হচ্ছে গিয়ে ওদের গার্লিক কোরিয়েন্ডার যে নানটা সেটা নিয়ে এসেছিলাম, চাউমিন নিয়ে এসেছিলাম চিকেন চিলি অনিয়ন দিয়ে মিক্সড করে। আর ও হচ্ছে ওর জন্য ভাত ভর্তা নিয়ে এসেছিল, আমার মুখে এত শুনে ও না খেয়ে পারলো না। তো
তো ওদের যে সেকশনটা ছিল যেখানে আস্ত গ্রিল আর হচ্ছে গিয়ে ফিশ সার্ভ করা হচ্ছিল সেখান থেকেও আমি নিয়ে এসেছিলাম। তবে চিকেনটা আমার কাছে ভালো লাগেনি, সিদ্ধ সিদ্ধ মনে হয়েছিল, তান্দুরি টাইপের হয়নি একদমই। আর ফিশটা খুবই মিষ্টি ছিল, এটাও আমার কাছে ভালো লাগেনি। তো বাটার চিকেনটা আমি অনেক বেশি এক্সাইটমেন্ট নিয়ে নিয়েছিলাম, কারণ রিসেন্টলি একটা বাটার চিকেন খেয়ে আমার খুবই মজা লেগেছিল। তবে ওদের বাটার চিকেনটা আমার কাছে নর্মাল লেগেছে, এত বেশি আহামরি কোনো টেস্ট না যে খেতেই হবে বা খুবই মজা সেকেন্ড টাইম খাওয়ার মতো, এরকম ছিল না। দেন আমি ওদের চিকেন কোরমাটা ট্রাই করলাম, এটাও বাসার মতোই মনে হয়েছে, নর্মালি আমরা বাসায় যেভাবে রান্না করি ওরকম টেস্টি ছিল। তো খারাপ না, ট্রাই করতে পারো সবাই। দেন আমি হচ্ছে গিয়ে নেক্সট পার্টে যাব, একটু পরপর তো খাচ্ছি একটু একটু গ্যাপ দিয়ে দিয়ে। দেন ওদের ডোরি ফিশটা ট্রাই করলাম, এটাও আমার কাছে মোটামুটি লেগেছে, যেহেতু সস দিয়ে কুক করা ছিল একটু মিষ্টি লেগেছে। আর এই ক্রিমি পাস্তাটা একদমই ভালো লাগেনি, খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিল, মনে হচ্ছিল জাস্ট ক্রিম দিয়ে উপর দিয়ে একটু অরিগ্যানো ছিটিয়ে দিয়েছে, একদমই কুক হয়নি, মজাই লাগেনি। আর এই প্রথমবারের মতো কোনো জায়গায় আমি চাউমিন খেয়ে এত বেশি পরিমাণে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। চাউমিন আমার এত পছন্দের একটা জিনিস, তো এখানকার চাউমিনটা ছিল ভেজিটেবল চাউমিন, তাও একদমই বাজে টেস্ট, একদম ভালো লাগেনি। মানে কি বলবো, এর থেকে হয়তো স্ট্রিট ফুড টাইপের যে চাউমিন থাকে সেগুলোও ভালো হয়। তো আমি বলবো তোমরা কেউ চাউমিন খেয়ে মুখটা নষ্ট করো না, একদমই ভালো না। এরপরে আমি একটু ডেজার্ট ট্রাই করলাম, ভাবলাম যে ঝাল খাওয়ার আগে একটু ডেজার্ট ট্রাই করে নিই, কারণ যেহেতু ডেজার্ট আইটেমটা মিষ্টি কারণে আমার এতটা পছন্দ না। তো মিষ্টি খেয়ে দেন ঝাল খেলে হয়তো এটা ব্যালেন্স হয়ে যাবে। তো আমি এখানে লাচ্ছা সেমাই নিয়েছিলাম, পায়েস নিয়েছিলাম। আমি ভেবেছিলাম প্রচুর পরিমাণে মিষ্টি হবে, কারণ এর আগে যতগুলো বাফেটে আমি ডেজার্ট ট্রাই করেছি এত মিষ্টি থাকে দেখা যায় মাথা ধরে যায়। তবে এখানকার ডেজার্টগুলো খেয়ে আমি খুবই সারপ্রাইজড হয়েছিলাম, কারণ মিষ্টির ব্যালেন্সটা আমার জন্য একদমই পারফেক্ট ছিল, মানে সবাই ট্রাই করতে পারবেন। ওদের যে লাচ্ছা সেমাইটা এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, দুধে ভিজানো ছিল বাট ক্রিস্পি লেগেছে। আর পায়েসটা এত মজা লেগেছে, আমি এক বাটি পুরোটা খেয়েছি। এরপরে আমি ওদের ম্যাঙ্গো জেলি কিউবটা ট্রাই করেছিলাম, একদমই ভালো লাগেনি। আর শাহি টুকরাটাও ভালো লাগেনি, কারণ ঘিয়ের কোনো স্মেলই ছিল না আর অনেক হার্ড ছিল। আর চকলেট পেস্ট্রিটাও আমার কাছে ভালো লেগেছে, কারণ সুইটের ব্যালেন্সটা একদম পারফেক্ট ছিল। দেন হচ্ছে গিয়ে ওদের চকলেট স্ট্রিম কেকটা খেলাম, এটাও আমার কাছে ভালো লেগেছে। পরে ওরা মেনু অনুযায়ী পিৎজাও সার্ভ করেছিল, বাট পিৎজাটা আমার কাছে একদমই ভালো লাগেনি, মনে হয়নি ট্রাই করার মতো, তাই ট্রাই করিনি। আর ডেজার্টের দিক থেকেও আমি অনেক কিছু মিসিং দেখেছিলাম, যেমন পাটিসাপটা, পুডিং, দেন আরও অনেক অনেক আইটেম ওদের মিসিং ছিল ডেজার্টের মধ্যে। এরপরে আমি ওদের চাইনিজ আইটেমগুলো নিয়ে এসেছিলাম ট্রাই করার জন্য। ফ্রাইড রাইস নিয়েছিলাম, দেন হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান, ডোরি ফিশ, চিকেন সিজলিং, চিকেন চিলি অনিয়ন, সটে ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবল, এগুলো নিয়ে এসেছিলাম। এছাড়াও ভেজিটেবল কোরমা ছিল। তো ফ্রাইড রাইসটা আমার কাছে মোটামুটি লেগেছে, এতটাও ভালো না। ডোরি ফিশটা ভালো ছিল। আর চিকেন মাঞ্চুরিয়ান যারা আসলে সুইট লাভার, একটু সুইট টাইপের সস পছন্দ করে তাদের জন্য ভালো লাগবে। আর ও এদিকে অনেক রকমের ফল নিয়ে এসেছিল, ও আবার ফল খেতে প্রচণ্ড পছন্দ করে। তো এখানে লবণ দিয়ে ও হচ্ছে ফল খাচ্ছিল। ও এতটা বেশি আসলে বাফেট পছন্দ করে না, আর ও এতটা খেতেও পারে না, তবুও আমার জন্য আসা হয়। এরপরে আমি ইন্ডিয়ান ফুড থেকে ওদের মাটন কাচ্চি বিরিয়ানি, মাটন ডাল গোস্ত, মাটন রোগান জশ এগুলো নিয়ে এসেছিলাম। যদিও আমার আগেই মাটন ট্রাই করার ইচ্ছা ছিল, তবে যখন আমি স্টার্টার নিয়ে এসেছিলাম তখনও ওদের হচ্ছে গিয়ে মাটন সার্ভ করা হয়নি, কাচ্চিও সার্ভ করা হয়নি, তাই আগে আমার নেওয়া হয়নি। এরপর তো অন্য খাবার খাওয়া হয়ে গেছে, তাই একটু লেটে এগুলো ট্রাই করা হচ্ছে। এই প্রথমবার কোথাও যে আমার কাচ্চি ভালো লেগেছে, মাংসের পিসগুলোও ভালো ছিল। আর মাটন রোগান জশেও মাংসের পিসগুলো আমি খুব ভালো পেয়েছি, যেগুলো আমি পছন্দ করি। নর্মালি বিফ বা খাসির আইটেমগুলো দেখা যায় সেরকম পছন্দের পিসগুলো পাওয়া যায় না, তেল বা একদম মাংস থাকে, তাই এতটা খাওয়া যায় না। তবে এখানকার খাবারটা আমার কাছে ভালো লেগেছে। দেখা গেছে এর পরের বার গেলে আমি শুধু কাচ্চি আর হচ্ছে খাসি খাবো, আর ওদের ভাত ভর্তা খাবো, আর কিচ্ছু খাবো না। তো এগুলো তোমরা চাইলে সব কিছু ট্রাই করতে পারো, যা যা আমি রিকমেন্ড করেছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।